স্বামী স্ত্রী কত ভালো আছে, গিয়ে তুমি তোমার বরকে বলছো দেখো ওর বড়কে কি সুন্দর আলতা পরিয়ে দিচ্ছে। ভাই ওটা কন্টেন্ট। আসলে ছেলেদের ঘরে বসে আলতা পরালে সংসার চলবে না, ওই আলতাই পরিয়ে যাবে, সংসার আর তখন চলবে না। আবার কেউ ভাবছে আরে দেখো ওর বউ কি সুন্দর সবসময় সেজে একদম ফিটফাট হয়ে থাকে। আরে বউ যদি সবসময় ফিটফাট হয়ে বসে থাকে তোমার সংসারে কাজকর্মগুলো করবে কে শুনি? তাই সোশ্যাল মিডিয়া থেকে যারা নাচানাচি করো যে ওর মতো বর পাই না কেন, ওর মতো বউ পাই না কেন, ওটা কন্টেন্ট ওদের, ওরা কন্টেন্টের জন্যই করছে। যেই ক্যামেরাটা বন্ধ হয়ে গেল দেখো ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যাচ্ছে হয়তো। আসলে আমরা সোশ্যাল মিডিয়া থেকে না অনেক মানুষ অনেক কিছু লাফালাফি করি, সোশ্যাল মিডিয়াতে শো অফ করার চেষ্টা করি। আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না, এখানে তোমার ভালো গুণটাই দেখানো হবে, কেউ তার খারাপটা দেখাবে না। এখানে কেউ হয়তো গাড়ি কিনেছে, তুমি বলছো আমাকেও গাড়ি কিনে দিতে হবে। কেউ হয়তো ভালো শাড়ি কিনেছে, তুমি বলো যদি আমাকে কিনে দিতে হবে। আরে এটা একটা এদের প্ল্যাটফর্ম, এখানে হয়তো গাড়িটা কারোর ভাড়া নিয়ে এসে কিনে চালাচ্ছে, কদিন আবার ফেরত দিয়ে দেবে। সেই থেকে তুমি যদি তোমার বরকে বলো আমাকেও গাড়ি কিনে দাও, হবে কি? কেউ একটা শাড়ি হয়তো পাশের বাড়ির কারোর থেকে পরে নিয়েছে আবার ফেরত দিয়ে দেবে। তুমি যদি সেটা দেখে তোমার বরকে বলো আমাকে একটা শাড়ি কিনে দাও এরকম এত দামের, আরে ভাই হয় না। ওই সোশ্যাল মিডিয়া থেকে যারা শো অফ করতে যাবে সব কটা পটকে যাবে। ওখানে ঝাঁচক থেকে দুনিয়া, ক্যামেরা লাইটের সামনে সবকিছু প্রেজেন্ট করলে সুন্দর হয়ে যাবে। যেমন দেখো না, উদাহরণস্বরূপ আমিও এখন লাইট ক্যামেরার সামনে এসে ঝাঁচকচকে হয়ে গিয়েছি। নিজের যদি আসল রূপে এসে তোমাদের সামনে দাঁড়াতাম তোমরা কি দেখতে? আসলে সোশ্যাল মিডিয়ার জগৎটাই এরকম, একটু রঙিন একটু চকচকে না হলে কেউ নেয় না। সোশ্যাল মিডিয়া থেকে যারা লাভাচ্ছ যে আমাকে ওটা করতে হবে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলছো শো অফ করার পেছনে, ভাই শেষে কিচ্ছু পাবে না। তাই ওই সোশ্যাল মিডিয়া দেখে লাভিও না। রিলস আর রিয়েল লাইফ আকাশ পাতাল তফাৎ। নিজের দুনিয়ায় বাস করছো অনেক ভালো সুখে থাকবে। ওই রিলস দেখে যদি তুমি ভাবো যে আমি রিয়েল লাইফেও সেটা অ্যাপ্লাই করবো, পুরোই শেষ।